১১তম গ্রেডের বেতন সহ ৩ দাবিতে আজও কর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা নগরীর মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। এই কর্মবিরতি ঘিরে তো সব ধরনের প্রাথমিকের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি যেখানটায় আছেন সেখানকার? মাঝে দেখুন, প্রতিদিনের মতন সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থী যারা রয়েছেন অর্থাৎ কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু ব্যাগ আর বই নিয়ে স্কুলে আসছেন। গত ৩ দিন ধরে একই অবস্থা। তা আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়। আজও কিন্তু শিক্ষার্থীরা স্কুলে আসছেন, ক্লাসে তারা আসছেন। সহকারী যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু নিয়মিত তারা প্রতিদিনের মতন আজ কিন্তু তারাও আসছেন। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে ক্লাস নিচ্ছেন না। অর্থাৎ তারা বলছেন সহকারী শিক্ষকরা তাদের যে ৩ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন শিক্ষকরা। আর মাহাতি এই পাঠদান বন্ধ থাকার কারণে যেটি হয়েছে যে সিলেবাস শেষ না হওয়া নিয়ে কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় পড়েছে অভিভাবকরা। কারণ কোমলমতি শিক্ষার্থীদের যদি বছর শেষে সিলেবাস শেষ না হয় তাহলে কিন্তু আসলে পাঠদানে একটি বড় প্রভাব পড়বে বলে শিক্ষার্থীর যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন। আসলে আর সহকারী শিক্ষকরা তারা কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় রয়েছে। আমি দেখছি যে সকাল থেকে খুলনা নগর এবং জেলা জুড়ে যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছেন সব প্রাইমারি স্কুলের কিন্তু একই অবস্থা, কোথাও ক্লাস হচ্ছে না। আসলে সব মিলিয়ে বলা চলে যে একেবারে অচল অবস্থা বিরাজ করছে প্রাথমিক স্কুলগুলোতে। আমার কাছে সব মিলিয়ে মাহাতি এই ছিল সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি, সে কর্মবিরতির সর্বশেষ খবর।